শীতে মাঝে মাঝে এই চিকেন স্যুপটা বানিয়ে খাওয়া হয় আর এত বেশি মজা লাগে। আমাদের বাসায় সবার এই চিকেন স্যুপটা এত বেশি পছন্দ। আসসালামু আলাইকুম, নতুন একটি ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি। ঘুম থেকে উঠে চা নাস্তা সেরে নিয়েছি। এদিকে আমার মামাতো ভাই ও একটা মিল্কশেক বানায়, মাঝে মাঝেই খায়। যে একটু শুকনা তাদের জন্য নাকি এই মিল্কশেকটা অনেক বেশি উপকারী। তো এখানে কাজু বাদাম দিল 3-4টা, কাঠবাদাম, একটা কলা, 2টা খেজুর। আর এখানে যে গুঁড়াটা দিচ্ছে এটা হচ্ছে ছোলার গুঁড়া। ছোলাটা একটু ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছে। সেই সাথে একটু দুধ দিল সামান্য, দিয়ে একসাথে ব্লেন্ড করে নিলেই বাস হয়ে গেছে। এখন 1 কাপ দুধ দিয়ে মিক্স করে খেলেই একদম হেলদি একটা মিল্কশেক হয়ে যাবে। আর এটা নাকি অনেক বেশি টেস্টি খেতে। আমি কখনো টেস্ট করিনি, ও প্রতিদিন খায় কারণ ও খুব বেশি শুকনা। এটা খেলে নাকি অনেক বেশি উপকার, তাই প্রতিদিন ঘুম থেকে উঠে এই মিল্কশেকটা খায়। ও বলে অনেক বেশি মজা। আর হ্যাঁ, আমি দেখেছি ওর একটু পরিবর্তন আসছে। আগে খাওয়ার রুচি ছিল না, এখন ভালোই খায় মোটামুটি। তো তাই একটু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এখন এদিকে আম্মু মশলা গুঁড়া করে নিচ্ছে। আমাদের জিরা আলাদা গুঁড়া করে আর পাঁচফোড়ন একসাথে আলাদা গুঁড়া করে, এভাবে গুঁড়া করে রেখে দেয়া হয়। এখন একটা স্যুপ বানাবো। এখানে আমি চিকেন দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে গাজর কিউব করে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া, একটু আদা রসুন আর একটু তেল দিয়ে তারপর 4 কাপ পরিমাণে পানি দিয়ে আমি এটা জাল করে নিব। আমরা শীতের দিন প্রায় এটা করে খাই। এই স্যুপটা না অনেক বেশি মজা। এটা রোগীর স্যুপ বলেন বা স্বাভাবিক যে কেউ খেতে পারবে। এখন নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 15 মিনিটের মতো জাল দিয়ে স্টকটা তৈরি করে নিব। জাল হতে থাক, এদিকে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম 1/4 কাপ পানির মধ্যে, দিয়ে এটা গুলিয়ে রেখে দিব। আর সেই সাথে একটা ডিমও ফেটে নিব আর কি। এগুলো না রেডি করে নিলে আমার পরে সুবিধা হবে, এই জন্য একদম রেডি করে এখানে সাইডে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি চিকেনগুলো উঠিয়ে নিব। হাড় থেকে চিকেনগুলো আলাদা করে ছেড়ে নিব, মানে একটু কুচি কুচি করে নিব আর কি। হাত দিয়ে ছেড়ে নিলেই হয়ে যাবে। তারপর আবার এখানেই ঢেলে দিচ্ছি, এই স্টকের মধ্যে দিয়ে দিচ্ছি। হাড়গুলোও দিব, সেই সাথে চিকেনগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন একটু সয়া সস দিব, আর দিব টমেটো সস, আর চিলি সসও দেয় অনেকে, কিন্তু আমার বাসায় চিলি সস ছিল না, তাই এই দুটো সস দিয়ে দিলাম। এখন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একদম 1 মিনিট ঘড়ি ধরে জাল দিব। 1 মিনিট পরে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা আমি একটু একটু করে দিব, আর একটু করে নাড়াচাড়া করে নিব। কারণ একসাথে যদি সব ঢেলে দেই দেখা যায় এখানে দলা পাকতে পারে, এজন্য একটু করে দিব আর একটু করে নাড়াচাড়া করে দেব। আর 1 মিনিট পরে এখন সেই ফেটিয়ে নেওয়া ডিমটাও দিয়ে দিচ্ছি। একটু করে ডিমটা দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। একসাথে টোটালি দিব না, একটু একটু করেই দেব। বাস ডিমটা দিয়ে আমি 1-2 মিনিটের মতো জাল দিয়ে নিলে আমার চিকেন স্যুপটা একদম রেডি। গরম গরম খেতে এত বেশি মজা, আমরা সবাই এত বেশি পছন্দ করি। আমি গরম গরম একদম সার্ভ করে নিলাম। আমাদের বাসায় সবাই এটা অনেক বেশি পছন্দ করে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারাও চাইলে বাসায় খুব ইজি ওয়েতে বানাতে পারেন, একদম খুবই সহজ। জাস্ট একটা উপাদান বেশি লাগে, সেটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বাজার থেকে 60-70 টাকা হলেই কিনে নিতে পারবেন, আর খুব সহজেই এই চিকেন স্যুপটা খেতে পারবেন। কেমন হয়েছে বলেন তো? খুবই ইয়াম্মি লাগছে না? আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সুন্দর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।